আজকে কি বানাইবা? আজকে বানাবো চিকেন চাপ। চিকেন চাপ? আচ্ছা, চাপ কি দিয়ে খাইবা? ভাত দিয়ে খাবো। তো শুরু করা যাক। ওকে। চিকেন চাপ বানানোর জন্য আদা কেটে বৌদিকে সাহায্য করতেছি, আর এদিক দিয়ে আমি চিকেন গুলো ধুইতেছি। ওশি, আদা ছেঁচতে কেমন লাগতেছে? আদা ছেঁচতে যে মজা এখন বুঝতেছি। আচ্ছা, ভালো করে ছেঁচ। তেল দিয়ে দিয়েছি, এখন মাংসগুলো কষিয়ে নেব। আদা বেটেছি, রসুন আর পেঁয়াজ যদি না বাটি তাহলে কি চিকেন চাপ হবে? এখন রসুন আর পেঁয়াজ বেটে নিব। এখন মাংসতে হালকা হলুদ দিয়ে দিব, আর সামান্য একটু লবণ দিয়ে দিব। সবাই চিকেন চাপ খায় রুটি আর পরোটা দিয়ে, আর আজকে আমরা খাবো ভাত দিয়ে। বৌদি, আমার জন্য বাজার থেকে পরোটা নিয়ে আসো। এত রাতে পরোটা কই পাবো? পেঁয়াজ আর রসুন না বাটলে কি মাংসের স্বাদ আসবে? আমাদের রান্নার রেসিপি দেখে কেউ রান্না করবেন না, না হলে এটা প্রতিদিন রান্না করতে হবে। আমি বৌদির কাছ থেকে রান্না শিখতেছি আর দেখতেছি বৌদি কিভাবে রান্না করে। মাংসগুলো কষানো হয়ে গেছে, তাই মাংসগুলো উঠিয়ে নিলাম। এখন তেলে দিয়ে দেবো সব বাটা মশলা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দেব জিরার গুঁড়া, তারপর দিয়ে দেব গোলমরিচ। এবার ভালো মতো সবগুলো একটু কষিয়ে নিচ্ছি। এবার মাংসগুলি দিয়ে দেব। হালকা একটু জল দিয়ে নেব যাতে এগুলা নিচে দিয়ে না লাগে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ। এবার দেখেন আমাদের মাংসের কালার একদম ফুল চাপ। এবার এতে হালকা জল দিয়ে দিব। এবার সবাই বলবেন যে এতে এলাচি দারচিনির গুঁড়া দেয়নি কেন, আসলে এটা সবার লাস্টে দিব। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনা খুলে দিয়ে দিব গরম মশলা। আমাদের চাপ রান্না হয়ে গেছে, এবার আপনারাই বলেন এটা চাপ নাকি জাল ফ্রাই? এটা। এখন আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। এটা হচ্ছে আমাদের রান্নার প্রথম ভিডিও। যাদের যাদের ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা।